শুক্রবার শিকাগোর সাবার্বে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের অভিযানে গ্রেফতারের সময় গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায়, আইস কর্মকর্তারা সিলভেরিও ভিলেগাস গঞ্জালেসকে গ্রেফতারের চেষ্টা করছিলেন। এ সময় গাড়ি থামানোর নির্দেশ অমান্য করে তিনি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গাড়ি চালিয়ে দেন। বিবৃতিতে বলা হয়, এক আইস কর্মকর্তাকে গাড়ির ধাক্কায় টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই তিনি গুলি চালান, আর সেই গুলিতে ভিলেগাস গঞ্জালেজের মৃত্যু হয়। ঘটনায় ওই কর্মকর্তা আহত হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। হোমল্যান্ড সিকিউরিটির দাবি, আইস কর্মকর্তা যথাযোগ্য বলপ্রয়োগ করেছেন। নিহত ভিলেগাস গঞ্জালেজের অতীতে বেপরোয়া গাড়ি চালানোর রেকর্ড ছিল। এদিকে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো তাৎক্ষণিক তথ্য পায়নি রয়টার্স। ট্রাম্প প্রশাসনের ঘোষণার পর গত সোমবার থেকে শিকাগো ও ইলিনয়ের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অপারেশন মিডওয়ে ব্লিটজ নামে অভিবাসন বিরোধী অভিযান। এই গ্রেফতার অভিযানে এটি প্রথম মৃত্যু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।